মার্কেটে তিনটা জিনিস হয়, ইয়া তো রিভার্সাল হবে, ইয়া তো রিটেস্ট হবে, ইয়া তো ব্রেকআউট অথবা ব্রেকডাউন হবে। তো এটারও ব্রেকআউট বলে, কিন্তু আমাদের মনে করেন সবাই নর্মালি ভাষায় ব্রেকডাউন বলে, যাতে মনে রাখতে পারে যে ডাউন মানে নিচের দিকে যাইতেছে, যাতে এটা তাদের মাইন্ড আসতে পারে। তো এই যে মনে করেন যদি আবার ব্রেকডাউন হয়ে মার্কেটটা নিচে আসে, কোন লেভেল পর্যন্ত আসবে, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট ছিল এই পর্যন্ত আসবে, তারপরে এইখান থেকে যদি রিভার্সাল করে তো মার্কেটটা আবার এই জায়গা চলে যাবে। তো এইখান থেকে ভাবেন কি যেন এখান থেকে তো রিভার্সাল হবে, রেড ক্যান্ডেল জন্য ট্রেড নেন কিন্তু ব্রেকআউট হয়ে গেছে, এই জিনিসটাই ধরতে পারেন না। আবার এখান থেকে ভাববেন যখন আগের বার ব্রেকআউট করলো তাহলে ব্রেকআউটে ট্রেড নেই, কিন্তু এই জায়গা থেকে রিভার্সাল হয়, আপনার লস হয়ে যায়। আবার আপনি এখান থেকে ভাবেন যে এখান থেকে তাহলে এখানেও ব্রেকআউট করবে, আমি ট্রেড নেই, ডাউনের জন্য এটা লস হয়ে যায়, এটা মনে করেন উপরের দিকে আবার রিভার্সাল কাজ করে। এরপরে এখানে আপনি আবার ডাউনের জন্য নেন, এখানে আবার লস হয়, এখানে আবার ব্রেকআউট করে দেয়। তো মার্কেটে তো ভাই এখন তো এটা দোষ তো আর মার্কেটের না, মার্কেট তো এই তিনটা জিনিস করবে। আমি তো বললাম ভাই, মার্কেট রিভার্সাল করবে, নাহলে রিটেস্ট করবে, নাহলে ব্রেকআউট করবে, এই জিনিসটা আপনাকে ধরতে হবে। আর এই জিনিসটা আমি ধরা শিখাই দেবো, সমস্যা নাই ভাই। আচ্ছা আমি অ্যাকাউন্টটা রিফ্রেশ করে দিই, রিফ্রেশ করে আমি উইথড্রল অপশনটা আপনাদের একটু দেখাই দিই। এই যে দেখেন আমার অ্যাকাউন্ট, এবং আমি উইথড্রল অপশনে যদি যাই, এই মাসে আমি মাত্র 2টা উইথড্রল করছি, কিন্তু 2টা উইথড্রল এত পরিমাণ উইথড্রল হয়েছে ভাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যে প্রেডিকশন কোর্সটা চালু করছিলাম এই ইউটিউব চ্যানেলে, তো এটাই কিন্তু মার্কেট স্ট্রাকচার শেখানো শেষ। আজকে যে জিনিসটা শেখাবো ওইটা হলো, আমি এখানে লিখে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন মার্কেট সাধারণত মানে আপনার এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করার পর এখানে শুধু তিনটা জিনিস হবে, ইয়া তো মার্কেট মনে করেন রিভার্সাল হবে, ইয়া তো রিটেস্ট হবে, ইয়া তো ব্রেকআউট অথবা ব্রেকডাউন হয়। তো এই তিনটা জিনিস অনেকটা ইম্পর্টেন্ট। তো আমি সমস্যা না, এটার পার্ট 1 পার্ট 2 এভাবে নিয়ে আসবো, যাতে এটা নিয়ে কোনো ডাউট না থাকে। আমি ইউটিউবে এরকমভাবে আপনাদের মানে প্লে লিস্টে চাপ দিয়ে দেখাই, ইউটিউবে আপনাদের এরকমভাবে আমি দেখাইতেছি, প্লে লিস্টে চাপ দিলাম, বাইনারি ট্রেডিং কোর্স এই ভিউ ফুল লিস্টে চাপ দিলে দেখতে পারবেন, এরকমভাবে দেখাইতেছি যাতে আপনাদের প্রেডিকশন নিয়ে কোনো ডাউট না থাকে। তো আপনি চাইলে এই মানে কোর্সটা সম্পূর্ণ করতে পারেন। তো এখন আমি কয়েকটা কথা বলি। ট্রেডিংয়ে অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই ট্রেডিংয়ে তো মানে বুঝতেছি না কীভাবে সফল হবো, লস করতেছি, এটা করতেছি, ট্রেডিং শিখি পারি। আপনার একটা কথা বলি ভাই, আপনি এখানে টেলিগ্রাম লিঙ্ক আছে না, এখানে একটা চাপ দেবেন, আমি একটা জিনিস দেখাবো, তারপর ভিউ টেলিগ্রামে চাপ দেবেন, এরপরে দেখবেন এরকম ব্যাকআপ গ্রুপে চলে আসবেন। এরকম ব্যাকআপ গ্রুপে আসার পর এরপর আপনি মেন গ্রুপে এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে নিচে যাওয়ার পর এখানে একটা ভিডিও পাবেন ভাই, আমি একটু বড় করে দেখাই, দাঁড়ান একটা মিনিট। এই যে দেখেন একটা ভাইয়ের আর্তনাদ শুনেন, এই কেউ আর এই ভুল করবেন না। এই ভিডিওতে যে দুটো উত্তর পাবেন, ট্রেডিংয়ে কোন কাজ দিলে আপনি অনেক সুন্দর হয়ে যাবে, অনেক টাকার মালিক হতে পারবেন, আরেকটা হলো ট্রেডিংয়ে কোন কাজ করলে আপনার লাইফ খারাপ হয়ে যাবে। 34 মিনিটের ভিডিও, এই ভিডিওতে আমি বলছি ট্রেডিংয়ে কীভাবে আপনি সফল ট্রেডার হইতে পারবেন, ওইটা একদম প্রুফ করে দেখাইছি, এবং কোন কাজটা করলে আপনি ট্রেডিংয়ে খারাপ অবস্থায় চলে যাবেন এই ভাইটার মতন। তো এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, এটা পাবলিক গ্রুপে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। প্লাস এইখানে কোনো সিগন্যাল দেওয়া হয় না বা এইখানে গাইড করা হয় ট্রেডিং শেখানোর বিষয়ে। তো এইখানে আপনি চাইলে জয়েন হইতে পারেন এবং জানতে পারেন, এখানে নলেজের বিষয়ে সব আপডেট দেওয়া হয়, এবং ট্রেডিং থেকে কীভাবে প্রফিট করতে হয়, আপনাদের মতন ভাই ব্রাদাররা প্রফিট করে তারা কেমনি কী করে, যাই হোক অনেক কিছু আপডেট দেওয়া হয় এখানে ভিডিও আকারে। কোনো ধরনের আপনি পুরো গ্রুপ ঘুরে দেখেন, কোনো জায়গায় ভাই কোনো সিগন্যাল নাই, ঠিক আছে। সব হলো শিখার উদ্দেশ্যে সব কিছু করা হয়। তো এই গ্রুপটায় আপনি জয়েন হয়ে যান, ঠিক আছে। তো এই গ্রুপের লিঙ্ক তো আমি বললাম কোথায় পাবেন, এই যে দেখেন আমার ইউটিউবের বায়োতে দেওয়া আছে, ঠিক আছে। টেলিগ্রাম লিঙ্ক এখানে চাপ দিয়ে আপনি জয়েন হয়ে নিতে পারবেন। তো এটা বোঝাতে পারলাম। এই ব্যাকআপ গ্রুপে আসার পর এরপরে আপনি মেন গ্রুপে এখানে চাপ দিয়ে মেন গ্রুপটাই জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো এখন চলেন আমরা শুরু করে দেই, যেই আমরা যেটা শিখতে আসছিলাম ওইটা আমরা এখন শুরু করে দেই, যেটা হলো কই গেল আমাদের, এই যে রিভার্সাল, রিটেস্ট, ব্রেকআউট, ব্রেকডাউন। তো আজকে আমি বেসিকটাই শিখাবো। বেসিকটা শেখানোর কারণ হলো ভাই, মনে করেন বেসিক থেকে শুরু করতে হয়, কারণ এখানে ভিডিওগুলো দেখতেছে নতুন প্লাবন, অনেক ভিডিওগুলো দেখতেছে, তো এই কারণে আমি বেসিক থেকে শুরু করতেছি। তো এইখান থেকে আমি এটা নিয়ে নেই, এইখানে এটা নিয়ে নিলাম এই জায়গা। এরপরে আমরা এখানে পেজ ওপেন করি একটা, তো এরপরে এটা এই জায়গা ছোটো করলাম। অ্যান্ড এখন আমি বুঝাই প্রথমত সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কাকে বলে, এটা কিন্তু সবাই বুঝেন। যারা না বুঝেন তারা ভাই আমার যারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল না বুঝেন আমার ইউটিউব চ্যানেলটা যান, তারপরে এই সমস্ত ক্লাসগুলো দেখেন। এই ক্লাসগুলোতে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল A to Z মার্কেট স্ট্রাকচার সহ সব কিছু দেখাইছি। তো এই ইউটিউব চ্যানেলটা মানে এটাই আমি, আপনি যে ভিডিওটা দেখতেছেন না, এটাই আমার ইউটিউব চ্যানেল ট্রেডার গুরু। তো এটা যা হ্যাঁ এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল বুঝে যাবেন কীভাবে কী করে। তো এরপরে আমি আপনাদের কিছু জিনিস দেখাই। মনে করেন সাপোর্ট, এটা একটা, এই যে এটা হলো সাপোর্ট লেভেল, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। মার্কেটে এরকমভাবে লেভেল থাকে, একটা দুইটা লেভেল থাকে না, অনেকগুলো কিন্তু লেভেল থাকে জানেন। এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল, এরকম কিন্তু অনেকগুলো লেভেল থাকে। তো মনে করেন মার্কেটটা এইখানে আছে, এইখানে আছে মার্কেটটা।
তো মার্কেটটা এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাইতেছে। তো এই যে এটা হলো কী ছিল ভাই, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল ছিল। তো এই জায়গার থেকে যে নিচে আসলো, একটা জায়গার থেকে বাড়ি খেয়ে নিচে আসলে ওইটাকে বলে রিভার্সাল পয়েন্ট। ক্লিয়ার হইলো? আমি আরেকবার নাইলে বোঝাই দিই। মার্কেট একটা জায়গার থেকে উপরে যাইতেছে, যেইখান থেকে বাড়ি খায়, যে লেভেল থেকে টাচ করে, মানে বাংলা ভাষায় বোঝাইতেছি, যে লেভেল থেকে টাচ করে মার্কেটটা নিচে আসতেছে, ওই পয়েন্টটাকে বলে রিভার্সাল পয়েন্ট। এটা ক্লিয়ার? এরপরে মার্কেটটা মনে করলেন নিচে আসলো, আবার মনে করেন যেইখান থেকে আপনার মার্কেটটা নিচে এসে আবার এইখান থেকে যদি টাচ করে উপর যায়, তাহলে এটাও রিভার্সাল পয়েন্ট হইলো। এরপরে মার্কেটটা মনে করেন এইখান থেকে টাচ করে এই উপরে গেল, উপরে যাওয়ার পর এই লেভেলটাকে ধরেন যে ভাঙ্গে দিল, মানে ব্রেক করলো, তার মানে এটাকে বলে ব্রেক আউট। ব্রেক আউট হওয়ার পর মার্কেট মনে করেন আবার এই পয়েন্টে গেল, এই পয়েন্ট থেকে আবার মনে করেন টাচ করে নিচে আসলো, তাহলে এটা কী হবে, এটা ভাই রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। এটা হবে রেজিস্ট্যান্স লেভেল, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে রিভার্সাল করে মার্কেটটা নিচে যখনই আসা শুরু করবে, তো এরপরে আস্তে আস্তে যখন আবার এই লেভেল আসবে, তাহলে এটা কী হয়ে গেল, এখন রিটেস্ট হয়ে গেল। কেন রিটেস্ট হলো এটা আমি বোঝাই দিই, কারণ এটাকে আগে ব্রেক আউট করছে। তো দেখেন এই রেজিস্ট্যান্স লেভেল এখন আবার সাপোর্ট হয়ে গেছে, কারণ যেটা মার্কেটের নিচে যেটা থাকে ওটা জানেন যে সবাই, এটা সাপোর্ট লেভেল। তো রেজিস্ট্যান্স বিকামে এখন হয়ে গেল সাপোর্ট লেভেল। আর এখন এইখান থেকে যদি টাচ করে মার্কেটটা নিচের দিকে উপরের দিকে যায়, তাহলে এটা হলো রিটেস্ট লেভেল। মার্কেটটা ব্রেকআউট করার পর রিটেস্ট করে, অনেক জায়গায় শুনছেন আপনি এই কথাগুলো। এরপরে মার্কেটটা মনে করেন আবার উপরে গেল, উপরে যাওয়ার পর আবার মনে করেন এইখান থেকে এখন যদি নিচে আসে, তাহলে এটা কী হবে, এটা হবে রিভার্সাল পয়েন্ট। মার্কেটটা নিচে আসলো, আসার পর আবার মনে করেন এই লেভেলটারে আবার ব্রেকআউট করলো। এখন এই জায়গাটা মানে এই যে ব্রেকআউট আমি বললাম না, এখানে যে শব্দটা ইউজ করলাম ব্রেকআউট, তো এটাকে মানুষ ব্রেকআউটও বলে, ব্রেকডাউনও বলে। এখানে আমি এই কারণে লিখে দিছি, দেখেন মার্কেটে তিনটা জিনিস হয়, ইয়া তো রিভার্সাল হবে, ইয়া তো রিটেস্ট হবে, ইয়া তো ব্রেকআউট অথবা ব্রেকডাউন হবে। তো এটারও ব্রেকআউট বলে, কিন্তু আমাদের মনে করেন সবাই নর্মালি ভাষায় ব্রেকডাউন বলে, যাতে মনে রাখতে পারে যে ডাউন মানে নিচের দিকে যাইতেছে, যাতে এটা তাদের মাইন্ড আসতে পারে। তো এই যে মনে করেন যদি আবার ব্রেকডাউন হয়ে মার্কেটটা নিচে আসে, কোন লেভেল পর্যন্ত আসবে, এই যে সাপোর্ট ছিল এই পর্যন্ত আসবে, তারপরে এইখান থেকে যদি রিভার্সাল করে, তো মার্কেটটা আবার এই জায়গায় চলে যাবে, এই জায়গার থেকে আবার কি মার্কেটটা রিটেস্ট করে আসবে। মনে রাখবেন মার্কেটটা ব্রেকআউট করার পর যদি আবার এই জায়গাটা আসে, তাহলে এটাকে বলা হয় রিটেস্ট পয়েন্ট। কিন্তু যদি ব্রেকআউট ছাড়া যদি এখানে আসে, তাহলে এটাকে বলা হয় রিভার্সাল। আর ব্রেকআউট করার পর আবার আসলে এইটাকে বলা হয় রিটেস্ট। বুঝছেন কি না? আমি আরেকবার বুঝাই দিতেছি, সমস্যা নাই ভাই, আমি আরেকবার ড্র করে দিই। এটা একদম আমি ক্লিয়ার করাইতে চাই আপনাদের ভাই, কোনো কিছু মানে যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে। এক কথায় মনে করেন এই যে একটা লেভেল, মার্কেটটা মনে করেন এইখানে আছে, তো লেভেল তো আর একটা থাকে না, লেভেল মনে করেন এরকম একটা, দুইটা, তিনটা এরকম থাকে, সবাই জানেন এরকম নিচে থাকে, তো থাকে। এখন মনে করেন মার্কেটটা এইখানে আছে, তো মার্কেটটা সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরে গেল, এইখান থেকে যদি নিচে আসে, তাহলে এটা কী হবে, এখন একটু মনে করেন এইখানে হবে, এটা হলো রিভার্সাল পয়েন্ট হবে, এরপর মার্কেটটা আবার নিচে এসে আবার এইখান থেকে যদি সাপোর্ট নিয়ে উপরে যায়, তাহলে এটাও কী হবে, এটাও রিভার্সাল পয়েন্ট। এইখান থেকে টাচ করে যদি উপরে যায়, এরপরে যদি এটা ভাঙ্গে দেয়, তাহলে এটার কী হবে, এটা হবে ব্রেকআউট হওয়ার পর আবার যেই পয়েন্ট থেকে আবার নিচে আসবে, এটাকে হবে রিভার্সাল। আবার এইখান থেকে নিচে আসার পর যেইখান থেকে উপরে যাবে, এইটা এখন কী হবে বলেন তো, এটা রিভার্সাল না, এটা হবে রিটেস্ট। মানে একটা মার্কেটে ব্রেকআউট করার পর তার ওই পয়েন্টে যদি এসে টাচ করে তাহলে এটাকে বলে রিটেস্ট। এরপরে এইখান থেকে রিটেস্ট করে মার্কেটটা যদি উপরে যায়, এইখান থেকে যদি আবার ব্রেকআউট করে, তাহলে এটা হবে ব্রেকআউট। এরপরে এটা আবার কী হবে, এটা হবে আপনার রিভার্সাল, ঠিক আছে। আর সাপোর্ট বিকামে রেজিস্ট্যান্স কিন্তু হয়ে যায়। যেরকম এটা কি প্রথম এটা ছিল সাপোর্ট, আর এটা ছিল রেজিস্ট্যান্স। যখন এটার ব্রেকআউট হয়ে যাওয়ার পর যখন মার্কেটটা আবার এখানে আসলো না, তখন বা এটা আবার সাপোর্ট হয়ে যায়, আর এটা হয়ে যায় আবার রেজিস্ট্যান্স। মানে এক কথায় সোজাসুজি কথা, মার্কেটের নিচের পয়েন্টটা থাকে সাপোর্ট, উপরে পয়েন্টটা থাকে রেজিস্ট্যান্স। সবসময় মার্কেট যে জায়গায় থাক, যত আসমানে চলে যাক সমস্যা নাই, বাট মার্কেটের নিচের পয়েন্ট থাকবো সাপোর্ট, উপরে পয়েন্ট থাকবো রেজিস্ট্যান্স লেভেল। এরপর এটা ব্রেকআউট হয়েছে, এরপর মনে করেন আবার রিভার্সাল হয়ে আবার নিচে আসছে, এরপর যদি আবার এটা করে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় ব্রেকডাউন। এরপর যদি মার্কেটটা এখানে আসে, এখানে এসে মনে করেন এটার আবার যদি নিচে যায়, তাহলে এটাকে ব্রেকআউট অথবা ব্রেকডাউন দুটোই বলতে পারেন, আপনার যেটা মুখে উচ্চারণ করতে সুবিধা হয়। অনেকে এটার অরিজিনাল নাম যদি বলতে চান, তাহলে এটা অরিজিনাল নাম হয় ব্রেকআউট। মার্কেট উপরের দিকে গেলে বাদও ব্রেকআউট বলে, নিচের দিকে গেলেও ব্রেকআউট বলে, কিন্তু আমরা সাধারণ মানুষ আর কি মানে ব্রেকডাউন অনেকেই বলে আর কি। অনেকটা দেখবেন বলার কারণটা হলো যাতে মানে মুখের ভাল লাগে আর কি, ডাউন নিচের দিকে যাচ্ছে সেই কারণে। তো আপনার যেটা খুশি ভাই ওইটা বলতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটা অরিজিনাল নাম হলো ব্রেকআউট, আপনি ব্রেকডাউন বলতে পারেন, সমস্যা নাই। আমিও বলি মাঝে
মধ্যে সবাই বলে। তো এরপরে এটা নিচে আসবে, আসার পর এইখান থেকে টাচ করে যদি উপরে যায় তাহলে এটা হয় রিভার্সাল পয়েন্ট। এরপরে আবার ওইখান থেকে যদি টাচ করে নিচে আসে এই জায়গার থেকে, তাহলে ভাই এটা কী হবে, এটা হবে রিটেস্ট, এটা হবে কি রিটেস্ট, ঠিক আছে। এরপরে মার্কেটটা যদি এটারও ব্রেকআউট করে, ধরেন যে এটারও ব্রেকআউট করে দিল, তাহলে কিন্তু এটা আবার রিভার্সাল হয়ে যাবে, কারণ এটা আপনার রিটেস্ট হয় না। আপনি রিটেস্টও ধরতে পারেন, সমস্যা নেই, এরকম সাধারণত হয় না। মার্কেটে যা টাচ করে এইখান থেকে আবার নিচে যাওয়া শুরু করে। তো যাই হোক, রিভার্সাল, রিটেস্ট, ব্রেকআউট, ব্রেকডাউন বুঝলেন। আমি এগুলো চার্টে নিয়ে বুঝাবো, বাট ভিডিও অনেকটা লং হয়ে যাবে। আমি চাইতেছি যে আপনাদের মানে কম ছোট ভিডিও বানায়, যাতে আপনাদের সমস্ত মানে একদম এটা নিয়ে যেন কোনো মানে ডাউটই না থাকে, ওইটাই। এখন আর কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে অনেকে বলেন ভাই আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে তো লস হয়, আমি ট্রেড নেই, ওই ট্রেডটা আপে চলে যায়, ডাউনে নেই নিচে চলে যায়। এটা কেন হয় ভাই জানেন? এটা হয় হলো এই যে মার্কেটটা ব্রেকআউট না, এখন আমরা অনেকেই আর কি কাজটা করি, যারা নতুন আছেন এরকম বেশি করেন আর কি। মার্কেটে যে রিভার্সাল আছে, তো এইখান থেকে ভাবেন কি যেন এখান থেকে তো রিভার্সাল হবে, রেড ক্যান্ডেল জন্য ট্রেড নেন, কিন্তু ব্রেকআউট হয়ে গেছে, এই জিনিসটাই ধরতে পারেন না। আবার এইখান থেকে ভাববেন যখন আগের বার ব্রেকআউট করলো তাহলে ব্রেকআউটে ট্রেড নেই, কিন্তু এই জায়গা থেকে রিভার্সাল হয়, আপনার লস হয়ে যায়। আবার আপনি এখান থেকে ভাবেন যে এইখান থেকে তাহলে এখানেও ব্রেকআউট করবে, আমি ট্রেড নেই, ডাউনের জন্য এটা লস হয়ে যায়, এটা মনে করেন উপরের দিকে আবার রিভার্সাল কাজ করে। এরপরে এখানে আপনি আবার ডাউনের জন্য নেন, এখানে আবার লস হয়, এখানে আবার ব্রেকআউট করে দেয়। তো মার্কেটে তো ভাই এখন তো এটা দোষ তো আর মার্কেটের না, মার্কেট তো এই তিনটা জিনিস করবে। আমি তো বললাম ভাই, মার্কেট রিভার্সাল করবে, নাহলে রিটেস্ট করবে, নাহলে ব্রেকআউট করবে, এই জিনিসটা আপনাকে ধরতে হবে। আর এই জিনিসটা আমি ধরা শিখাই দেবো, সমস্যা নাই ভাই, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে আগের ভিডিওগুলো দেখেন, ওইখানে আমি লেভেল কীভাবে ড্র করতে হয় ওটা সমস্ত কিছু দেখাইছি। আজকে আমি রিভার্সাল, রিটেস্ট, ব্রেকআউট এটা আমি বেসিকটা একটু বুঝাইলাম, তারপর আমি অ্যাডভান্সের দিকে বোঝাবো, সমস্যা নাই। আর এটা শুধু হরিজন্টাল লাইনের ক্ষেত্রে হয় না, এটা ট্রেন লাইনের ক্ষেত্রে হয়, ওইটা আমি একটু দেখাই দিই আপনাদের। তো আমি এখানে ট্রেন লাইনের এইটা নিয়ে নেই, তো এইখানে আমি ট্রেন লাইনের জিনিসটা নিয়ে নেই। দেখেন এইখানে আমি ট্রেন লাইন, এটা এটা এরকম হয়ে গেল কেন? তো দেখেন ট্রেন লাইন মার্কেট জানেন তো ট্রেন লাইন কীরকম থাকে, ট্রেন এরকম ট্রেন সাপোর্ট আর ট্রেন রেজিস্ট্যান্স থাকে। তো এটাও কিন্তু মনে করেন ডাইরেক্টে একটা দুইটা থাকে না, এরকম 3-4টাও থাকতে পারে, অথবা ধরেন একটাই থাকলো। তো মার্কেটটা এখান থেকে যদি যায় তাহলে এটা সাপোর্ট, এখান থেকে যদি আসে তাহলে এটা রেজিস্ট্যান্স। এরপরে মার্কেটটা এখানে আসলে এটা সাপোর্ট, এরপরে মনে করেন এটারে ব্রেকআউট করলো, এটারে কী করছিলো ভাই, এটারে করছিলো রিভার্সাল, এটারে কী করলো, এটারে করলো ব্রেকআউট। ব্রেকআউট করার পর যে কোনো একটা পয়েন্ট থেকে দেখবেন নিচে আসবে, অবশ্যই যে কোনো একটা লেভেল থাকবে, হরিজন্টালও লেভেল থাকতে পারে, এরকম ব্যাকাও লেভেল থাকতে হয়, দুইটা লেভেলই দেখতে হয় কিন্তু আমাদের। এরপর মার্কেটটা যদি এখানে আসে তাহলে এখানে কী করবে, এটা রিটেস্ট করবে, রিটেস্ট করে আবার গেল এখানে রিভার্সাল পয়েন্ট, যে কোনো একটা হরিজন্টাল রিভার্সাল পয়েন্ট থেকে আবার মার্কেটটা নিচে আসলো, আবার এটাকে কী বলে, এটাকে বলে ব্রেকডাউন। এরপর আবার এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেল, অথবা এটাকে ব্রেকডাউন করলো, অথবা ব্রেকআউট করলো। তো এইটাই ভাই। তো ওই যে আপনার যে হরিজন্টাল লাইন যেটা বুঝাইলাম না সোজাসুজি লাইনের, ওইটার মানে সেমই আর কি, ধরেন খালি এটি একটু ব্যাকাভাবে থাকবে আর ওইটা একটু উপরভাবে থাকবে। আর এইখানে কিন্তু ব্যাকাভাবে থাকবে বলে ব্যাকার সাপোর্টে যায় যে মার্কেট নিচে আসবে, বিষয়টা এরকম না, এটা হরিজন্টাল লাইনের সাপোর্ট থেকে কিন্তু নিচে আসে। আর ট্রেন লাইন, হরিজন্টাল লাইন দুইটাই আমাদের ইম্পর্টেন্ট, দুইটাই ড্র করতে হয়। তো সমস্যা নেই, আজকে বেসিকটা ছিল, বেসিকটা আমি বোঝানো শেষ। তো দয়া করে ভাই আপনারা মানে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ভাই, সম্পূর্ণ দেখলে আপনি এখান থেকে অনেক লার্নিং পাবেন। এরকম কোনো পেইড কোর্সও আপনাকে মনে করেন যাই হোক ওইদিকে না যায় ভাই, নিজের প্রশংসা করা ভালো না। তো ভাই আপনি লার্নিং করেন ভাই, লার্নিং করলে অনেক কিছু করতে পারেন। এখানে কিন্তু ভাই অনেক মানুষ ধ্বংস হইতেছে শুধুমাত্র সিগন্যালের পিছনে থাকার কারণে। আমি একটা জিনিস আপনাদের দেখাই, যে এই যে ইউটিউব টেলিগ্রামে এরকম চাপ দেবেন, এখানে যাবেন, তো এখানে একটা ভাই কিন্তু আমি তো দেখাইলাম, হয়তো বা দেখছেন, তো একটু আগে বললাম না, এই যে এই ভিডিওটা ভাই দেখেন ভাই, দয়া মানে আপনি রিকোয়েস্ট ভাই, যারা ট্রেডিং আছেন না এই ভিডিওটা দেখেন ভাই, 30 মিনিটের ভিডিও ভাই। এখানে আমি হাই হ্যালো বলি নেই, এইখানে আমি সব ফাঁস করছি, সব ট্রেডিং জগতের 4 বছর এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি সফল কিনা, ভাই যারা আমার চিনেন তারা জানেন যে আমি সফল, আমি অনেকবার কিন্তু লিডার বোর্ডে আসছি, এটার কিন্তু প্রুফ কিন্তু আছে, আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এখানে অনেকবার আমি লিডার বোর্ডে আসছি, এখানে প্লে লিস্টও দেওয়া আছে মনে হয়, হয়তো বা এখানে প্লে লিস্ট আছে কিনা জানি না, এইখানে উড্ডল অপশনে গেলে বাদে দেখতে পারবেন। এছাড়াও এইখানে ভিডিও আছে অনেকগুলা, দেখতে পারবেন যে লিডার বোর্ডে আসছিলাম। তো যাই হোক, এই যে দেখেন লিডার বোর্ড, ঠিক আছে। তো আচ্ছা আমি অ্যাকাউন্টটা রিফ্রেশ করে দিই, রিফ্রেশ করে আমি উড্ডল অপশনটা আপনাদের একটু দেখাই দিই। এই যে দেখেন আমার অ্যাকাউন্ট, এবং আমি উড্ডল অপশনে যদি যাই, এই মাসে আমি মাত্র 2টা উইথড্রল করছি, কিন্তু 2টা উইথড্রল এত পরিমাণ উইথড্রল হয়েছে ভাই, মানে এখন আমার আসলে ট্রেডিংটা না অনেক মানে এটা বাস্তব মানে রিয়েল কিছু কথা বলি আমি আপনাদের সাথে। এখন না ট্রেডিংটা আমার কাছে এত ভালো লাগে ভাই, তা বলার মতো না। মানে গত 2 মাস ধরে, কারণ আমার গত 2 মাস ধরে কোনোভাবে অ্যাকাউন্ট খালি হইতেছে না। একটা মানুষের অ্যাকাউন্ট খালি হইলে তার খারাপ লাগে যে না আরে আবার ডিপোজিট করতে হবে, আবার ট্রেড করতে হবে, বাট
এখন না আমি ট্রেডিংয়ে মনে করেন আগেও মনে করেন ট্রেডিং করতাম, বাট ওইটা না আমি বিজনেস হিসেবে নিতাম না, আমি একটু উল্টাপাল্টা করতাম, যেটা আমি বুঝতে পারতাম। কিছু কিছু দিন না মানে মানে থাকতাম, ঠিক থাকতাম, মনে করেন 7-8 দিন 10-15 দিন ঠিক থাকতাম, তারপরে না পাগলামি করতাম, লিডার বোর্ডে চক্করে বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতাম, পরে না জিরো করে ফেলাইতাম, পরে মনে করেন ডিপ্রেশনে চলে যেতাম। তো গত 2 মাস ধরে আমি কোনো ধরনের লোভ করতেছি না, আমি মানে টার্গেট বাই টার্গেট আগাইতেছি, আমি মাসে একটা টার্গেট রাখি, ওই টার্গেট অনুযায়ী প্রফিট করি, মানে খুবই ভালো লাগতেছে ভাই বিষয়টা, বুঝছেন? তো এখানে যদি আমার দেখেন এই মাসের উড্ডল মাত্র 2টা, 7 তারিখের একটা আর 24 তারিখের একটা, দেখতে পারেন কত, যাই হোক এটা নজর লেগে যাবে ভাই। ভাই অনেকটা মানে এটা বলা ঠিক না, কেউ মানে সুখে থাকলে বাদে আবার মানুষের নজর লাগে ভাই। তো ভাই মনে করেন আসলে ট্রেডিংটা না, আপনি যদি টার্গেট বাই টার্গেট আগান আর এখানে কম লোভ করেন, তাহলে ভাই ট্রেডিংটা আপনার কাছে অনেক ভালো লাগবে, এটা একটা বিজনেস হিসেবে নেওয়া যাবে। বাইনারি ট্রেডিংয়ে মনে করেন বেশিরভাগ মানুষ ধ্বংস হলো তাদের লোভের কারণে ভাই। এখানে লোভ আসলে মানে আমি দেখলাম যে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি না কে ভাই, লোভ আমি যে ব্যবহার করছি না ওই ব্যবহার ধ্বংস হয়েছি ভাই। লোভ করলে প্রফিট হয়, কিন্তু ওই যে দেখেন না অনেকে বড় বড় প্রফিট দেখায়, ওরা খালি প্রফিটটা দেখায়, লসটা কিন্তু দেখায় না। লস হয়, বড় বড় প্রফিট যেরকম হয় না লস ওরকম হয়। কিন্তু আপনার মনে করেন যদি ছোটো ছোটো প্রফিট নিয়ে আপনি ম্যানেজমেন্ট করে যান না, তাহলে ওই ক্ষেত্রে না আপনার লস হবেই না, কারণ ট্রেডিংয়ে আপনি এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ওই ক্ষেত্রে আমি একটা কথা বলি ভাই, আজকে থেকে ট্রাই করেন আপনার দিনে প্রতিদিন 5% করে প্রফিট করবেন, প্রত্যেকটা দিন 5% টার্গেট রাখবেন, লোভ করবেন না। দেখবেন কি দিন আপনি আস্তে আস্তে আপনি সাইকোলজি মাস্টার করতে পারেন, এরপরে আস্তে আস্তে টার্গেট বাড়ান, সমস্যা নাই, আর অবশ্যই স্টপ লসটা রাখেন। তো এরপরে দেখবেন আপনি সফল হবেনই ভাই, গ্যারান্টি, আমি ওপেন চ্যালেঞ্জ দিতেছি ভাই, এই ট্রেডিং লাইনে আপনি 100% সফল হইতে পারবেন যদি আপনি ম্যানেজমেন্টটা ফলো করেন, ঠিক আছে? এবং আমি আরও কয়েকটা জিনিস আপনাদের দেখাই দিই। এইখানে আমাদের যে কিছু গ্রুপ আছে আমি বলি টিজে আর্মি লেখা, এই সব গ্রুপে ভাই যদি আপনি ঢুকেন না, আমি ওপেন চ্যালেঞ্জ, আর এই গ্রুপে ফ্রিতে ঢুকতে পারবেন। কীভাবে ফ্রিতে ঢুকবেন? টেলিগ্রামে বলা আছে, ওইখান থেকে দেখে নেন। এই যে এই গ্রুপে যদি ঢুকেন না, আমি ওপেন চ্যালেঞ্জ, আপনি সফল ট্রেডার হবেনই, কারণ ভাই আমি নিজে সফল, আমি নিজে জানি কীভাবে ম্যানেজমেন্ট করে প্রফিট করতে হয়, কীভাবে টাকারে ম্যানেজ করতে হয়, সব কিছু এখানে আমি ক্লাসগুলো দেখা দিতে পারবো। আর আমাদের এখানে লাইভে সব কিছু হয়, লাইভে দেখেন এই যে মানে গুগল মিটের মাধ্যমে অনেকে দেখবেন লাইভ ক্লাসের নাম করে তারা শুধু মুখের ভয়েসগুলো শোনায়। টেলিগ্রামে লাইভে আসবো, মুখের ভয়েস শুনবেন, তার চার্টে দেখতে পারবেন না সে কোথায় ট্রেড নিতেছে, কীভাবে অ্যানালাইসিস করতেছে, কত লয় ট্রেড নিতেছে। বাট আমার এখানে লাইভে স্ক্রিনের সামনে সব কিছু হয়, মানে শেখানোর উদ্দেশ্যে আর কি, সিগন্যাল না, আমার এখানে আবার সিগন্যাল দেওয়া হয় না, অনেকে ভাবেন সিগন্যাল, না ভাই সিগন্যাল না, শেখানোর উদ্দেশ্যে আর কি। গুগল মিটের মাধ্যমে লাইভ আসা হয় এবং সাইকোলজি মাস্টার করা হয়, এবং 20% অ্যাকুরেসির একটা মানি ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে। মাত্র আপনি যদি মনে করেন 20% অ্যাকুরেসি থাকে, ওইটা দিয়ে আপনি প্রফিট করতে পারবেন, এরকম একটা জিনিস আমি বের করছি। আর স্টপ লস অবশ্যই আছে, এখানে টার্গেটও আছে, তো সফল হইতে পারবেন। তো চাইলে এইসব গ্রুপে আসতে পারেন, এই প্রিমিয়াম গ্রুপে 743 জন মেম্বার আছে, তো চাইলে আসতে পারেন, না ছেলে নাই, বাকিটা আপনার ইচ্ছা। এবং একটাই কথা হলো ভাই, ট্রেডিংটা শিখে বুঝে করেন, তাহলে আপনিও সফল ট্রেডার হইতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম, অনেক সময় নষ্ট করলাম। কালকে আমরা কি করব, কালকে আমরা এইগুলা লাইভে মার্কেটে অ্যানালাইসিস করে ড্র করে দেখাবো, কোথায় রিভার্সাল হইতেছে, কোথায় রিটেস্ট হইতেছে, এরপরে যা হ্যাঁ লাইভ ট্রেডিং হবে, সমস্যা নাই। সব কিছু শেখানোর পরে এরপর লাইভ ট্রেডিং করব। আশা করি সবাই বুঝাইতে পারলাম। তো সবাই ভালো থাকেন, এতটুকু ছিল বলার।